দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতি বছরই এই টুর্নামেন্ট ঘিরে থাকে দর্শক সমর্থকদের তুমুল আগ্রহ। তবে এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে না। চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি প্রধান তামিম ইকবাল। নতুন করে সবকিছু গুছিয়ে আগামী বছর টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তার বোর্ডের। যদিও বিপিএল নিয়ে কয়েক মাস ধরেই নানা অনিশ্চয়তা ছিল। বিসিবির নির্বাচনী নাটকীয়তা থেকে শুরু করে নতুন নেতৃত্ব, সব মিলিয়ে চলতি বছর টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হলো। চলতি বছর আর মাঠে গড়াচ্ছে না বিপিএল-এর ১৩তম আসর। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজন বন্ধ করে দেওয়ার নতুন কোনো পরিকল্পনা নেই বিসিবির। বরং তাড়াহুড়ো না করে নতুন কাঠামোয় বিপিএলকে সাজিয়ে মাঠে ফেরাতে চান তামিম। গত ২ আসরে লোকসানের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড। বিসিবির মতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে লাভ করার কথা বোর্ডের। নিয়মিত লোকসান দিয়ে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে নয় তারা। এ কারণে এবার ফ্র্যাঞ্চাইজি বাছাই, দল গঠন এবং পুরো আয়োজনের প্রক্রিয়ায় পর্যাপ্ত সময় দিতে চায় বিসিবি। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। আগের মতো শেষ মুহূর্তে দল চূড়ান্ত না করে এবার আগে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করতে চায় বোর্ড। এতে কোনো দল শেষ মুহূর্তে সরে গেলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগও থাকবে। দ্রুত কয়েকটি দল দাঁড় করিয়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হলেও সে পথে হাঁটতে চান না তামিম। তার লক্ষ্য সুষ্ঠু ক্রিকেট আয়োজনের পাশাপাশি বিসিবির মর্যাদা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। সব মিলিয়ে চলতি বছর বিপিএল না হলেও আগামী বছর নতুন পরিকল্পনা ও কাঠামোয় টুর্নামেন্ট ফেরানোর লক্ষ্য বিসিবির। এখন দেখার বিষয়, সময় নিয়ে সাজানো এই পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।